আল্লাহ যাকে ভালোবাসে সেই বাড়িতে মেহমান বেশি পাঠিয়ে দেয়। আজ আমাদের বাড়িতে কিছু মেহমান এসেছিল, সেজন্যে আমি তাদেরকে কিছু নাস্তা খাবার দিয়েছিলাম। সেগুলো সে খায়নি, রেখে দিয়েছে। পরে আমার ছেলেকে ওইভাবে খেতে দিলাম। আমার ছেলে তো এভাবে দেখে অনেক খুশি হয়েছে। আমার ছেলেকে যখন অনেকগুলো খাবার দিই সে তো কিছুই খায় না, শুধু মিষ্টি অনেক পছন্দ করে। সে মিষ্টি আর আঙ্গুর খাচ্ছিল। এরকম যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই তো জানে ছোট বাচ্চাদের থাকলে কতটা বিরক্ত করে। কোনো কিছু খেতে চায় না, শুধু বিরক্ত করতেই বেশি বোঝে। ঈদের দিন আমার চাচাতো ভাই এসেছিল আমার কাছে। ঈদের দিন তো সবাই মেহেদি দিয়েছে, ওর হাতে মেহেদি নেই। ফোন করে আমাকে বলছিল সবাই মেহেদি দিয়েছে, শুধু আমি দেইনি। ওকে বলছিলাম চলে আসে, ওকে দিয়ে দেবো। সে চলে আসতেছে আমার কাছে মেহেদি দেওয়ার জন্য। প্রতি বছর আমার বিয়ের আগে আমার চাচাতো ভাই বোন সবাই আমার কাছ থেকেই মেহেদি দিয়ে দিত। ওদেরকে আমি দিয়ে দিতাম। আমার ছেলেও এক হাতে দিয়ে দিচ্ছে ওর মামাকে, আমি এক হাতে দিয়ে দিচ্ছি। আর আমি মেহেদি দিয়ে দিচ্ছি। এগুলোর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের দিন আমাদের বাড়িতে কিছু মেহমান আসবে, তাদের জন্য কিছু রান্নাবাড়ি করা প্রস্তুতি চলছিল। এখানে ডিম আলু ভাজি করছিলাম। এখানে দেশি মোরগের মাংস রান্না করেছিলাম। এই মোরগটা আমার মা দিয়েছিল, আমাদের বাড়ির পালা মোরগ। এগুলো অনেক টেস্ট এবং খেতে অনেক স্বাদ ছিল। এখানে গরুর মাংস রান্না করতেছি। গরুর মাংসর কালারটা অনেক সুন্দর আসতেছে, তাই না? দেখেই যেন আবার খেতে মন চাচ্ছে। অনেক সুন্দর হয়েছে। এখানে পাবদা মাছ দিয়ে কিছু পুরপুরি করা হয়েছে, এগুলো খেতে অনেক মজা। পাবদা মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি ব্রয়লার মুরগি রান্না করতেছি। এখানে বড় একটা লেগ পিস আমার ছেলের জন্য রেখে দিয়েছি। আগে মুরগির মাংস আমি কিছু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে এখানে আমি কিছুটা কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে রান্না করলে অনেক খেতে ভালো লাগে। আমি যেভাবে রান্না করি এভাবে অনেক মজা লাগে খেতে। যে কে কীভাবে রান্না করে জানি না, এক এক রকম এক একজন রান্না করে। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এখানে আমি মাংস কিছুক্ষণ কষিয়ে নেওয়ার ফলে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। এইরকম করে রান্না করলে বেশি ভালো লাগে। আর এখানে পাবদা মাছ দিয়ে সাজনা দিয়ে একটা তরকারি করা হচ্ছে। এরকম তরকারিগুলো অনেক ভালো লাগে। একটা মাস রোজা থাকার পরে কেউ সেরকম খেতে পারে না। মেহমান আসলে তো অনেক কিছু প্রয়োগ করতে হয় রান্নাবাড়ি। সব কিছু করা শেষে রাতের বেলা আমি কিছু 7 আপ খাচ্ছিলাম। মেহমান এসেছিলো, তাদের আর ভিডিওটা নিতে পারিনি। মেহমানের সামনে তো ভিডিও করা কেমন একটা লাগে, তাই না? দেখতে দেখতে খাওয়া শেষে পরে আমার ছেলের শার্টটা একটু আয়রন করে নিচ্ছিলাম। এবছর এরকম শার্টে অনেকেই নিয়েছে। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।